হ্যালো ফ্রেন্ডস, আমি সান্নিধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে একটা পার্টি মেকআপ লুক শেয়ার করব। স্পেশালি আমি এটা বানাচ্ছি সেই সমস্ত পার্সনদের কথা ভেবে যে যারা পার্টি মেকআপের সাথে সাথে একটু ট্র্যাডিশনাল টাচও রাখতে চায়। হয়তো তারা ফিয়ন্সে বা কোনো স্পেশাল কারোর সাথে ডেটে যাচ্ছে। তো এই টাইপের লুকের জন্য অথচ সেই সমস্ত ছেলেদের মানে যাদের সাথে যাচ্ছে, সেই সমস্ত বয়ফ্রেন্ড বা হাসব্যান্ড বা এই টাইপের যারা ফিয়ন্সে রয়েছে, তো তাদের হয়তো একটু ট্র্যাডিশনাল টাচটাও পছন্দের। বাট তারা চায় হয়তো পছন্দের জায়গা যে তাদের গার্লফ্রেন্ডকে এই টাইপের একটা লুকে দেখতে। তো আমি তো বলবো ডেফিনেটলি তোমরা যারা দেখছো এই টাইপের ভিডিও যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন এই টাইপের ভিডিও বানানোর চেষ্টা করবো। আর অবশ্যই এই ভিডিওটা তাদের জন্য যারা এই টাইপের রিসেন্ট ডেটে যেতে চাইছো। তো চল লেটস স্টার্ট। তো আজকে আমি স্পেশালি পরে নিয়েছি একটা শাড়ি। আর শাড়ির সাথে সাথে একটা ট্র্যাডিশনাল লুক আমি ক্যারি করব, বাট অলসো দ্য পার্টি লুক। ঠিক আছে, তো আমি প্রথমেই আমার মুখটাকে ক্লিন করে এসেছি উইথ দ্য হেল্প অফ ফেস ওয়াশ। যে কোনো টাইপের ফেস ওয়াশ তোমরা ইউজ করতে পারো, আমি স্পেশালি প্রেফার করি নিজের জন্য হিমালয়ান ফেস ওয়াশ। অ্যান্ড দেন আফটার দ্যাট আমি ইউজ করব একটা সুন্দর টোনার। ঠিক আছে, তো তোমরা এই টোনারটা গুড ভাইবসের ইউজ করতে পারো, এটা খুব ভালো টোনার। আর এছাড়াও যদি আরেকটা অন্য টাইপের টোনারও আছে, যেটা প্লারমেট টোনার। ঠিক আছে, দেখবে এটার একটা আছে গ্রিন টি, ওটাও খুব ভালো, এটাও খুব ভালো। তো আফটার দ্যাট আই এম ইউজিং দিস প্রোডাক্ট, এটা ল্যাকমির দিস ভিটামিন সি সিরাম আই গেস। তো এটা খুব ভালো, আমার অলরেডি বটল শেষ। তো তোমরা তোমাদের প্রেফারেবল ইচ্ছা মতন সিরাম ইউজ করতে পারো। তো that I'm using this product. I don't know it's visible or not. তো আমি ল্যাকমির পিচ ক্রিম ইউজ করছি, তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো টাইপের স্কিনকে হাইড্রেট করার মতন, ময়েশ্চার করার মতন একটা ক্রিম ইউজ করতে পারো। তখন খুব হালকা মোশনে ইউজ করবে যাতে স্কিন কোনোভাবে ড্যামেজ ফিল না হয়। ঠিক আছে, তবেই তোমরা গ্লোটা লাস্ট অবধি পাবে। আফটার দ্যাট মানে এরপর আমি যেটা করতে চাই সেটা হলো স্পেশালি ইলুমিনেটিং ক্রিম বর্তমানে এখন খুব ফেমাস নিজেদের মুখকে কোরিয়ান অ্যান্ড গ্লাস স্কিন বানানোর জন্য। তো তোমরা তোমাদের ইচ্ছা মতন কোনো প্রেফার করো। আমি আমার জন্য যেটা ইউজ করি সেটা হলো গিয়ে সুইস বিউটির হাইলাইটার। আর নয়তো সেকেন্ড আমি আরেকটা ইউজ করি সেটা হলো মার্সে যাবো, সেক্ষেত্রে আমি এটা ইউজ করি। আর যদি নাইট মেকআপ হয় আমি স্পেশালি এটা ইউজ করি। তাই ভালো লাগে, যেটা আমি খুব প্রেফার করি অ্যান্ড আমি ওটাই ক্যারি করার চেষ্টা করি সেটা যেখানেই আমি যাই। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি একটা আলাদা গ্লো কিন্তু করে গেছে। তো আমি যেহেতু নিউড একদম মেকআপ রাখার চেষ্টা করি, তাই সেক্ষেত্রে আমি শুধুমাত্র প্রাইমারটাই ইউজ করি। এই 9 to 5 যে ল্যাকমির প্রাইমারটা আমি স্পেশালি এটাই ইউজ করি। ঠিক আছে, এছাড়াও অন্যান্য অনেক টাইপের আছে যেগুলো আমি কখনো অন্য নেক্সট ভিডিও করলে আমি সেখানে শেয়ার করবো যদি তোমরা চাও। তো এটা যে যার নিজেদের কোয়ান্টিটিটা ইউজ করবে, কেউ মেবলিন ইউজ করে, আমিও মেবলিন আগে ইউজ করতাম, বাট রিসেন্ট আমি শুধু এটাই ইউজ করি। নিজেদের শেড নাম্বার মেপে তোমরা কিনো। তোমরা চাইলে ওয়াটার বেস প্রাইমারও ইউজ করতে পারো, কিন্তু আমার জন্য খুব একটা ভালো লাগে না সেগুলো। আর এই ভিডিওটা যেহেতু আমি লাইট রাখার চেষ্টা করেছি লুকটাকে, তাই আমি এটাই ইউজ করছি। সো তোমরা দেখতেই পাচ্ছ। আর অবশ্যই নিজেদের চিকবোনের পরের এরিয়াটাকেও তোমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করো নিজের আপার পার্ট। অনেকের ক্ষেত্রেই দেখেছি হাতের কালার এক, গলার কালার আরেক, মুখে গাদা মেকআপ। তো এটা কখনো করো না, এটা চোখে খুব লাগে। ইভেন ফটো যখন তোমরা তুলবে সেক্ষেত্রে এটা খুব বেশি বোঝা যায়, হাইলাইট করে। তো সেটা যাতে না হয় সেই কারণে তোমরা চেষ্টা করবে যে মুখের যে মেকআপটা তোমরা করছো সেইটা এক্সপোজ এরিয়াগুলোতে যেন কিছুটা হলেও মেরিট করা যায়, তাহলে ব্যাপারটা একটা অ্যাডজাস্ট থাকবে, ব্যালেন্সে থাকবে। তো আমি স্কিপ করছি আমার কী বলে ওটা, ডার্ক সার্কেল এরিয়াটা, কারণ আপাতত এটাতে ফুল কভারেজ অলরেডি দিয়ে দিয়েছে, আমি আর এক্সট্রা করে কিছু করবো না। সো সো এখন আমরা আই মেকআপটা তৈরি করবো, চলো। এটা আমার কাছে আছে জ্যাকলিন হিলের একটা প্যালেট। তো আমি এখান থেকেই নর্মালি, এটা আমার অলরেডি 1 বছর হয়ে গেল আমি কিনেছিলাম। তো এই ইয়েটা প্যালেটটা আমার খুব ভালো লাগে স্পেশালি কারণ এখানে প্রচুর কালার্স আছে। সো আই এম সো হ্যাপি উইথ দিস প্রোডাক্ট। সো আজকে আমার যেহেতু লুকসের কালার একটু ডিফারেন্ট, আমি একটু শিমারি রাখার চেষ্টা করবো। তো চলো প্রথমে আমরা লিডটা বানাই। একটু অরেঞ্জিশ একটা কালার নিয়ে আমি প্রথমে আমার লিডটা বানাচ্ছি। ইনার কর্নার থেকে আউটার কর্নার অবধি তোমরা উপরের লিডটাতে একটু ঘষবে, যদি খুব হালকা
মোশনে এটা ব্লেন্ড করা যায়। এটা দেখো অলরেডি মেল্ট হয়ে গেছে জায়গাটাতে। দেখো আমার আইলিডটা কিন্তু পুরো একদম দেওয়া হয়ে গেছে। আইলিডটা আমার কমপ্লিট, ঠিক আছে? তো এরপরে আমি যেটা করব, এরপরে আমি একটা সিমার কালার নেব। স্পেশালি এখানে সিমার কালার অনেকগুলো রয়েছে, তো তোমরা তোমাদের পছন্দ মতন একটা কালার নেবে। তো চেষ্টা করছি এটা একটু সিমারি আছে, যেহেতু আমার এখানে একটা সিমারি টাচ দেওয়া আছে, তাই স্পেশালি আমি ওটা রাখার চেষ্টা করছি। ইটস মাই ফিনিশিং। তো চলো আপাতত আমরা চাই এবার আমাদের আই ড্র করতে। যেটা রিসেন্ট ইউজ করি সেটা একদমই পাতি, তো সেটা হলো আমার L18-এর একটা রয়েছে, তো সেটাই আগে আমি শেষ করি, তারপর নতুন কিনবো। তো আমার এত টাকা নেই। সো আমার অলরেডি কিন্তু আইলিড তৈরি হয়ে গেছে, প্লাস অ্যান্ড দিস ইজ মাই আইলাইনার ড্র। আমাদের নেক্সট যেটা করতে হবে সেটা হলো কি, আমি আইকনিকের কাজল পেন্সিল ইউজ করি, বাট রিসেন্ট আমার ফেভারিট খুব ভালো লাগে, সেটা হলো রেনির কাজল পেন্সিলটা। ওটা খুব ভালো, তো অলরেডি হাইলাইট করছে। সো এরপরে আমরা যেটা করবো সেটা হলো মাস্কারা। তো এখানে আমি ব্লু হ্যাভেনার মাস্কারা ইউজ করছি, কারণ এটার ইয়েটা খুব ভালো। সো আমি ব্লাশ হিসাবে ইনসাইটের ব্লাশ ইউজ করছি, তো তোমরা তোমাদের ইচ্ছা মতন যে কোনো ব্লাশ ইউজ করতে পারো। ইভেন রিসেন্ট আমার একটা ব্লাশও খুব ভালো লেগেছে, জুডিওর ব্লাশ যেটা পাওয়া যায়, তো ওটা ভীষণ সুন্দর দেখেছে অ্যান্ড খুব কিউট একটা লুক দেয়। আর ব্লাশ তোমরা যখন পরবে না একটু হাসবে। তো নেক্সট আমি আমার লিপসটাকে ড্র করব। তো দেখতে পাবো। তো আই ডোন্ট নো এটা একটা র্যান্ডাম কোনো একটা লিপস্টিক, আই ডোন্ট নো এটা কী লিপস্টিক তাও আমি জানি না, বাট লিপস্টিকটার শেডটা আমার স্পেশালি খুব ভালো লাগছে। মেবি হুডা বিউটির এটা সম্ভবত। তো আপাতত সামনে আমি কোনো কিছু লেখা উড়ে গেছে হয়তো। তো এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আমার বিয়ের টাইমের থেকেই আমি এটা ইউজ করছি। তো এটার কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। লিপসটাকে ড্র করে নিতে পারো উইথ দ্য হেল্প অফ লিপ লাইনার, বাট আমি সেটা এখন করছি না। অ্যান্ড লিপস তোমাদের যদি খুব ড্রাই হয়ে যায় তো অবশ্যই তোমরা লিপ লাইনার বা লিপস্টিক পরার আগে তোমাদের ঠোঁটটাকে কোনো একটা ময়শ্চারাইজার দিয়ে বা লিপ অয়েল দিয়ে তোমরা একটু হাইড্রেট করে নিও, তার 5 মিনিট পর লিপস্টিকটা, তাহলে দেখে তোমাদের লিপস কখনো ড্যামেজ হবে না। যে অনেক সময় আমরা অ্যাপ্লাই করার পরেও আমাদের ঠোঁট, বিশেষ করে ম্যাট যখন আমরা লিপস্টিক ইউজ করি, খুব ফেটে যায়, মনে হয় অনেক ব্রেক করছে। এই জিনিসটা কোনোদিন হবে না। তাহলে হ্যাঁ, ক্যারামেল লিপস, তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, ক্যারামেল রেড কালারটা, বিকজ লুকটাকে অনেক বেশি গ্লোই করে দেয় অ্যান্ড বোল্ড করে দেয়। এটা হলো বেলা কেনের একটা প্যালেট, যেটা আমি হাইলাইটার হিসাবে ইউজ করি। অ্যাকচুয়ালি এটা হাইলাইটারই, বাট এখান থেকে তোমরা তোমাদের ইয়ে করতে পারো। আর নয়তো Glam21-এর একটা আছে খুবই বাজেট ফ্রেন্ডলি, তো ওইটাও তোমরা ইউজ করতে পারো। ওই হাইলাইটারটাও বেশ ভালো। জায়গাগুলোতে মনে হবে তোমাদের দিলে অনেক বেশি বেটার লাগবে, তোমরা সেই জায়গাগুলোতেই স্পেশালি হাইলাইটারটা দিও। যেমন আমার মনে হচ্ছে এখানটা দিলে ভালো লাগবে। অ্যান্ড তোমরা গোটা মেকআপটা সেট করার জন্য যে কোনো একটা পাউডার, কম্প্যাক্ট পাউডার ইউজ করো। তো নর্মালি ব্লু হ্যাভেনার কম্প্যাক্ট পাউডারটা বা সুগারের কম্প্যাক্ট পাউডার খুব ভালো, বাট আমি রিসেন্টলি এখন সুগারের পপটা ইউজ করি, যেটা আমার রিসেন্ট খুব ভালো লাগে। আফটার বিফোর 6 মান্থস থেকে আমি ইউজ করছি, তো আমার খুব ভালো লেগেছে। তো এটা দিয়ে তোমরা তোমাদের মেকআপটাকে ইজিলি সেট করে নিতে, মানে যে জায়গাগুলোতে স্পেশালি স্পেট করার ভয় থাকে সেই জায়গাগুলোকে ভালো করে ডাপ করে নিই। তো আমি ইউজ করি স্পেশালি সুইস বিউটির মেকআপ ফিক্সার, তোমরা এটাও ইউজ করতে পারো, একদম ধরবে জাস্ট। তো এটা একটু শুকানোর জন্য টাইম দেবে। তো জাস্ট লুক অ্যাট দ্য গ্লো। তোমাদের এই লুকটা ভালো লেগেছে অ্যান্ড চলো আমি লাস্ট ফিনিশিংটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আই গেস ভালো লাগবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। তো এই বিন্দি আর এই জুয়েলারি ছাড়া তো জাস্ট এই লুকটা ইনকমপ্লিট ছিল। অ্যান্ড চলো তোমরা অবশ্যই জানাও তোমাদের যদি এই মেকআপ লুকটা ভালো লেগে থাকে, তাহলে তোমাদের জন্য আমি নেক্সট আরেকটা মেকআপ লুক তৈরি করার চেষ্টা করবো। অ্যান্ড এই লুকটা করে তোমরা যদি যাও তোমাদের পার্টিতে, তো ডেফিনেটলি তোমাদের যারা ফিয়ন্সে থাকবে তারা তো ফিদা হয়ে যাবে। তো চলো আজকের মতন আমার মেকআপ ভিডিও এখানেই দি এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা সুন্দর টপিক নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব সহজেই চলে আসে। চলো টাটা।